আমরা এমন কিছু সমস্যায় পড়ে যাই যার কারণ আমরা নিজেরাই বুঝতে পারি না। আমরা ভিডিও দেখতে গিয়েও অনেকেই প্রবলেমে পড়ে যাই, কিন্তু আমরা এটাকে নর্মাল মনে করি, কারণ এইটা যে প্রবলেম সেটাই অনেকে বুঝতে পারি না। তো কি কি হতে পারে, মানে কি কি প্রবলেমে আমরা পড়ি এবং তার প্রবলেম সলভ বা কী করে হবে, টোটালটাই ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও এবং এই ধরনের ইউনিক এবং একটু আলাদা ধরনের ভিডিও যেটা নর্মাল ইউটিউবে পাওয়া যায় না, এগুলো দেখার জন্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিন, সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে দিন। আর পুরনো সাবস্ক্রাইবার হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এই বিশ্বাস আমার রয়েছে, প্রত্যেক দিন করেন আমি জানি। তো চলুন শুরু করি। তো অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন ইউটিউবটা। ইউটিউব ওপেন করার পর ধরুন আমি ইউটিউব প্রথমে ওপেন করে নিই। ওপেন করার পর নিচে যে ইউ লেখা আছে, তো এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, উপরে সেটিংটা পাওয়া যাবে। আমরা সেটিংগুলো গিয়ে সেটিংগুলো করব। তো এই যে সেটিং, ওপরে সেটিংয়ে আসার পর প্রথম যে ভুল আমাদের হয়, যেটা আমরা অনেকে বুঝতে পারি না, সেটার জন্য আমরা কোথায় যাব, আমরা ডেটা সেভিংয়ে গিয়ে একদম শেষে চলে যাব। এখানে দেখুন লেখা আছে মোবাইল ডেটা ইউজ রিমাইন্ডার, এখানে একবার ক্লিক করব। এখানে বিষয়বস্তুটা কি, অনেক সময় হয় কি আমরা ভিডিও দেখছি, এবারে ইউটিউবে এখন কিন্তু খুব দারুণ দারুণ কোয়ালিটির ভিডিও দিচ্ছে, মানে এইচডি, ফুল এইচডি, 4K এই জাতীয় ভিডিও। এবার এখনকার ফোনগুলোও বেশ উন্নত হয়েছে, সবটা সাপোর্ট করে নিচ্ছে। এবারে কি হচ্ছে, আপনি হয়তো হাই কোয়ালিটির ভিডিও দেখছেন, দেখতে দেখতে এমন হলো হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখলেন, 1-1.5 ঘন্টা পরে দেখলেন যা ডেটা প্যাক তো শেষ, কারণ সবার তো আর ওয়াইফাই কানেকশান নেই, মোবাইল ডেটা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আপনি আগে থেকে একটু অ্যালার্ট হতে পারবেন যদি এখানে এই সেটিংটা করে রাখেন। কেমনভাবে, ধরুন আপনি পার ডে 1 GB করে ডেটা পান, কি 1.5 GB, 2 GB, 3 GB, আপনার যেমন, মানে আপনি যে প্যাক দিয়ে রেখেছেন সেই অনুসারে সেটিংটা করবেন। এদিকে হচ্ছে এমবি আর এদিকে হচ্ছে জিবি। এবারে আপনি জিবি বা এমবি যা ইচ্ছা করতে পারেন, ধরুন জিবি, তাহলে আমি এখানে 2 GB করে দেবো। আর যদি এমবির ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে আমি হয়তো 900 MB করে দেবো, এরকম আর কি। তো আমি জিবির ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম যে 2 GB, অর্থাৎ যদি 2 GB ডেটা আমি ইউটিউবে ইউজ করে ফেলি তখন আমাকে রিমাইন্ড দেবে যে ডেটা কিন্তু শেষের পথে। এবারে সতর্ক হতে হবে, কারণ সারাদিন তো চালাতে হবে, অন্য অন্য ইম্পর্টেন্ট কাজ তো আসতে পারে, তাই না? তো এটা আপনি সবসময় করে নেবেন, সেটা এমবি বা জিবি আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট ব্যাপার এবং আমাদের ভুলটা হয়, আর সেই ভুলটা কি, দেখুন আমরা অনেক সময় ডাউনলোড করতে গিয়ে অনেক রকম প্রবলেম পড়ি। ডাউনলোডের এখানে এসে আমরা হয়তো ডাউনলোড করে নিলাম কোনো একটা ভিডিও, পরে দেখবো বলে, হ্যাঁ, কারণ এখন সময় নেই। এবারে দেখা যাচ্ছে ডাউনলোড কোয়ালিটিটা বিশাল খারাপ হয়ে গিয়েছে। আবার এটাও হতে পারে আপনি ডাউনলোড করতে গিয়ে কিছুক্ষণ পরে আর ডাউনলোড হচ্ছে না, কারণ আপনার ডেটাই শেষ হয়ে গিয়েছে। কারণ যে ভিডিওটা বা যে সিনেমাটা একটা বড় ভিডিও সিনেমা ছিল, সেটা যতটা মেমোরির দরকার ছিল, ডেটার দরকার ছিল, সেটাই খতম। তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলোই পড়ে যাই আমরা অনেকে, কিন্তু এর সলিউশন রয়েছে। সলিউশনটা কি, দেখুন এখানে ডাউনলোড কোয়ালিটি এখানে আসবেন, এসে এখানে দেখুন বিভিন্ন অপশান রয়েছে, যেমন ফুল এইচডি, তারপরে হাই, মিডিয়াম, লো, এই ধরনের রয়েছে। আপনি যদি এখানে ফুল এইচডি করে দেন তাহলে কি হবে, এই যে 1080p এই ভিডিও কিন্তু হয়ে যাবে। এবারে যদি আরও বেশি ভালো কোয়ালিটির ভিডিও থাকে সেক্ষেত্রে আরও ভালো আপনার ডেটা লাগবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি বলবো আক্স ইক্স টাইম, প্রত্যেকটা সময়ে ভিডিও যখনই ডাউনলোড করতে চাইবেন আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন কোয়ালিটির ভিডিও আপনি ডাউনলোড করতে চান। এবার আপনি আগে দেখে নেবেন আপনার ডেটা কতটা আছে, সেই অনুসারে ডাউনলোডে বসিয়ে দেবেন, কমপ্লিট হয়ে গেল। তাহলে কী হবে, ভালো কোয়ালিটির ভিডিও আপনি দেখতে পারলেন, যেহেতু আপনি পরে দেখবেন বলে ভাবছেন, একটা সিনেমা হতে পারে। এবারে দেখুন কিছু টিপস রয়েছে, যেমন ধরুন একটা সিনেমা হয়তো 3 GB, এবারে আপনার ডেটা হয়তো 1.5 GB বা 2 GB, সেক্ষেত্রে কী করতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাত্রি 12টার আগে ডাউনলোডে বসাতে হয় যদি প্রয়োজন হয়। তাহলে কি হয়, আজকের ডেটের কিছু ডেটা বেঁচে থাকলো, সেগুলো ইউজ হলো, আর পরের দিনের কিছু ডেটা খরচ হলো, দুটো মিলিয়ে একটা কম্বাইন্ড হয়ে আপনার সমস্যাও মিটে গেল, আবার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? এই ধরনের করতে পারেন। এবার যদি অনেকে রাতের দিকে ফ্রি ডেটার ব্যাপার থাকে বা কিছু থাকে, সামথিং কিছু, বা কোথাও ওয়াইফাই ফেসিলিটি পেলেন, সেই অনুসারে আপনি ইউজ করে নিলেন। হ্যাঁ, এগুলো মোটামুটি আপনি বুঝতেই পারলেন আমি কিভাবে বললাম। আরেকটা কি, এখানে যখন আপনি ভিডিওগুলো ডাউনলোড করছেন তখন না এই নিচের এই পার্টটায় ভর্তি হয়ে যায়।
তখন কিন্তু ইউটিউব চালাতে গেলেও বিভিন্ন ধরনের প্রবলেম আসে। কাজেই আপনি যখন দেখবেন যে ল্যাগ হচ্ছে, হ্যাং করছে বা কিছু হচ্ছে, ফোনের অন্য প্রবলেম তো থাকেই, সঙ্গে এখানের এই প্রবলেমটাও যুক্ত আপনি ধরে নিতে পারেন। তো আপনি কি করবেন, এখানে এসে একটা একটা করে ভিডিও ডিলিট করতে পারেন, কিংবা ডিলিট অল ডাউনলোড এখানে ক্লিক করবেন, এখানে ডিলিট করলে হয়ে যাবে। এবার অনেক সময় হয় কি, ডাউনলোড এবং ডাউনলোড রিলেটেড বিভিন্ন রকম প্রবলেমে আমরা পড়ে যাই। এই প্রবলেমে পড়লে আপনি কি করবেন, এখানে দেখুন ডাউনলোডিং হেল্প, এই জায়গাটায় কিন্তু মিনিমাম যে প্রবলেমগুলো আমাদের আসে সেইগুলো এখানে সব দেওয়া আছে। অনেক সময় ডাউনলোড হতে চায় না, অনেক সময় ডাউনলোড করেছি কিন্তু দেখতে পাচ্ছি না, বা এই জাতীয় প্রবলেম। তো সেইগুলো এখান থেকে কিন্তু খুব ইজিভাবে আপনি সলভ করতে পারেন এই আর্টিকেলগুলো পড়ে নেওয়ার পর। আর একটা জিনিস কি, এটা ম্যাক্সিমাম মানুষের একটু জানা দরকার, সেটা হচ্ছে আপনি ভিডিও দেখছেন কিন্তু কোয়ালিটি কি বুঝতে পারছেন না, মানে খারাপ কোয়ালিটির ভিডিও হচ্ছে, প্রতিবার চেঞ্জ করতে হচ্ছে। যখনই একটা নতুন ভিডিও দেখছেন তখনই দেখছেন পিকচার কোয়ালিটি খারাপ, আবার সেই ভিডিওতে গিয়ে পিকচার কোয়ালিটি ঠিক করতে হচ্ছে, কারণ আপনার ডিফল্ট সেটিংটাই ভুল রয়েছে। এখানে দেখুন ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, এখানে এসে আপনি একেবারে যদি সেটিংটা করে নেন তাহলে আপনাকে বারবার প্রত্যেক ভিডিওতে কোয়ালিটি চেঞ্জ করতে হবে না। এখানে দেখুন তিনটে অপশান থাকে, অটো থাকে, হাই পিকচার কোয়ালিটি থাকে, আর ডেটা সেভার থাকে। তিনটের কাজ আপনি নিশ্চয়ই জানেন। অটো মানে রেকমেন্ডেশন যেমন আসবে সিচুয়েশান অনুসারে, নেটের সিচুয়েশান অনুসারে একটা কোয়ালিটি দিয়ে দেবে। এবার হাই কোয়ালিটির মানে কি, সবসময় সবথেকে ভালো কোয়ালিটির যেটা সেটা আপনি পাবেন। আর ডেটা সেভার, যদি আপনার ডেটা সংক্রান্ত সমস্যা থাকে সেক্ষেত্রে এটা ইউজ করা যায়। এবারে কি, এখানে দুটো পার্ট দিয়েছে, একটা হচ্ছে অনেকে ওয়াইফাই দিয়ে ইউজ করে, অনেকে মোবাইল ডেটা, ঠিক আছে। এবারে সেই ক্ষেত্রে এই মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি এটাকে চেঞ্জ করবেন সবসময়। আমি তো করে রাখি হাই কোয়ালিটি, হ্যাঁ, কারণ আমি ওয়াইফাই দিয়ে চালাই, আমার প্রবলেম কিছু হয় না। তবে আপনিও দেখবেন যে আপনার সিচুয়েশান অনুসারে আপনি সেটা করে নেবেন। এবারে যদি আপনার এই যে দেখুন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই, নিচেটা দেখুন এখানে লেখা আছে। আর যারা আমি আগেই বললাম ওয়াইফাই চালালে সেটাও করে নেবেন, ঠিক। এবার সবসময় তো বাড়ি থাকা হয় না, বাইরেও তো যেতে হয়, এবং বাইরেও তো সেখানেও তো ভিডিও দেখতে হয় বা সামথিং কিছু করতে হয়, তখনও কিন্তু উপরের এই মোবাইল নেটওয়ার্ক এটার দরকার হয়। কাজেই দুটো সেটিং আপনি করে নেবেন। এবারে দেখুন এখান থেকে আমরা যখন বাইরে বেরিয়ে আসবো, বাইরে বেরিয়ে এসে জেনারেলের ভেতরে যে অপশানটা আপনার জানা দরকার, সেই অপশানটা কিন্তু অনেক কাজ, অনেক কাজ। আপনি ভাববেন খুব নর্মাল, কিন্তু একসময় দেখবেন আপনার যেমন ধরুন ব্যাটারির প্রবলেম, সেই ব্যাটারির প্রবলেমটাও আপনি সলভ করতে পারবেন। দেখা যাচ্ছে ব্যাটারি আপনার একটু পুরানো হয়ে গিয়েছে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু আপনার ইউটিউবে ভিডিও দেখাটাও দরকার। তো এই সামান্য একটা কাজ কিন্তু আপনার অসাধারণ একটা মানে প্রবলেম সলভ হবে। এখানে দেখুন অ্যাপিয়ারেন্স বলে একটা অপশান আছে, খুব লেস ইম্পর্টেন্ট মনে হতে পারে, কিন্তু আপনি ডার্ক থিম এটা ইউজ করুন। আপনি যদি মানে সাপোজ আপনি যদি 1 ঘন্টা মোবাইলটা চালাতে পারতেন, তখন দেখবেন 1 ঘন্টা 20 মিনিট চালাতে পারছেন। এবার ওটাকে 5 ঘন্টা বাড়িয়ে দিন, তাহলে আরও এক্সট্রা কতটা হতে পারে একটা ক্যালকুলেটার ফেলে আপনি দেখে নিতে পারেন। মানে এগুলো নর্মাল বিষয়, ছোট বিষয়, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এবারে দেখুন অনেক সময় আমরা এদিকে মানে এগিয়ে যেতে চাই, এদিকে এগিয়ে যেতে, কোনো একটা পার্টিকুলার ছোট্ট একটা পয়েন্ট যেটা আমরা বারবার দেখতে চাই, কিন্তু যখন এইরকমভাবে সরাচ্ছেন, কারণ লম্বা ভিডিও হলে একটুখানি সরালেই কিন্তু অনেকটা সরে যায়, আবার এইদিকে একটুখানি সরালে অনেকটা সরে যায়। এই প্রবলেম সলভ করা কিন্তু খুব ইজি। সেটা হচ্ছে এখানে দেখুন ডবল ট্যাপ টু সিক, এই জায়গাটা এসে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, যেটা আপনার মনে হবে সেরকম একটা করে দিন। তারপরে ডবল টিক করবেন, 10 সেকেন্ড এদিকে এগিয়ে যাবে, ডবল টিক এদিকে করবেন, 10 সেকেন্ড এদিকে এগিয়ে যাবে, এগিয়ে পিছিয়ে আপনি ভিডিওটা দেখতে পাবেন। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এটা অনেক সময় প্রয়োজন হয়। অনেক সময় কি হয়, আমাদের জুম করে ভিডিও দেখতে ভালোবাসি, মানে কোনো একটা পার্টিকুলার পার্ট, অ্যানিমেশন হতে পারে বা কিছু একটা, মানে এমন কিছু সিচুয়েশান যেটা আপনি একটু জুম করে দেখতে ভালোবাসছেন, মানে পছন্দ করছেন। তো এমনি তো করা যায় না জুম, তাই না? তো জুম করতে গেলে আপনাকে কি করতে হবে, জুম টু মানে ফিল স্ক্রিন, এই জায়গাটায় এসে এটাকে অন করে দিতে হবে। অন করলে কি হবে, তারপরে কিন্তু আপনি এই জুম ব্যাপারটা করতে পারবেন, ঠিক আছে। স্ক্রিনটাকে বড় করতে পারবেন, যে কোনো পার্ট ওই ভিডিওর আপনি দেখতে পারবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।